হ্যালো স্টুডেন্ট, ৪৫ দিনে কি নেট পাস করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন আমি এই কথা বলছি? কারণ আমি নিজের চোখে দেখেছি এমন অনেক ছাত্রছাত্রীকে যারা মাত্র ১৫-২০ দিনের লাস্ট ১৫-২০ দিনের দুর্দান্ত প্রিপারেশনে নেট কোয়ালিফাই করেছে। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে ৪৫ দিন তুমি কিভাবে পড়াশুনো করবে, তোমার লাস্ট মুহূর্তের স্ট্র্যাটেজি কী হবে নেট পরীক্ষা কোয়ালিফাই করার জন্য, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। এইবার যদি তোমাকে প্রথমেই বলি যে আমাদের কিন্তু ইউজিসি নেট ২০২৫-এর এক্সাম ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। কবে হবে পরীক্ষা? পরীক্ষা হবে দেখো ২১ থেকে ৩০শে জুনের মধ্যে। আজকে হচ্ছে আমাদের ২৮ তারিখ, তাহলে মোটামুটি যদি আমি ধরে নিই আমাদের হাতে কিন্তু ৫০ দিনের বেশি সময় আছে, কিন্তু আমি তাও ৪৫ দিন ধরেই এগোচ্ছি। তাহলে আমরা ডেট জানতে পেরে গেছি, হাতে আছে ৪৫ দিন। এই ৪৫ দিন যদি সত্যি তুমি সিরিয়াসলি পড়াশুনো করো, অবশ্যই নেট কোয়ালিফাই করা সম্ভব। এতদিন অবধি তুমি পড়াশুনো করেছো, কিন্তু এই লাস্ট ৪৫ দিন ইম্পর্টেন্ট। এই ৪৫ দিনই তুমি নেট কোয়ালিফাই করবে এইবার, না করবে না সেটা কিন্তু বলে দেবে। অনেকবারই মনে হবে যে ঠিক আছে, সেরকম প্রিপারেশান হয়নি, এইবারটা তো দিয়ে দিই, নেক্সট বার যখন নেট পরীক্ষা হবে সেই সময় দারুণ করে পড়াশুনো করে দেব, এরকমটা মনে হয় ছাত্রছাত্রীদের। কমেন্টে লিখে জানিও এরকম মনে হয় নাকি। কিন্তু আমি তোমাকে বলবো লাস্টের ৪৫ দিন একটু সিরিয়াস হয়ে খুব ডেডিকেশনের সাথে পড়াশুনোটা করো, দেখবে এইবারই তুমি নেটটা কোয়ালিফাই করতে পারবে। এবং আমরা কিভাবে তোমাদেরকে সাহায্য করব সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব, এবং তার সাথে সাথে একটা রুটিনও আমি তোমাদেরকে দিয়ে দেব। লাস্ট ৪৫ দিনের তোমার সম্ভাব্য রুটিন কি হওয়া উচিত সেটাও তোমাদের জানিয়ে দেব। দেখো, তোমরা সবাই জানো পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার আমাদের থাকে। পেপার 1-এ 10টা ইউনিট থাকে, পেপার 2-তে 10টা ইউনিট থাকে। এই 10টা ইউনিটের মধ্যে 5টা করে কোশ্চেন, মানে 50টা কোশ্চেন থাকে পেপার 1-এ, আর পেপার 2-তে থাকে 100টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 2। তাহলে মোট 150টা কোশ্চেন, মান 2 হলে হয় 300। এই 300-র মধ্যে তুমি যত পাবে সেই অনুযায়ী কিন্তু তুমি নেট কোয়ালিফাই করেছো কি করনি সেটা কিন্তু বেরোবে। ওকে, বা জিআরএফ পেয়েছো কি পাওনি। এইবার দেখো, যেটা বলার বিষয় সেটা হচ্ছে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। সুতরাং তুমি যদি আন্দাজে কোনো কোশ্চেন রাইট করে আসতে চাও সেটারও কিন্তু সুযোগ থাকছে এখানে, এটাও একটা খুব বড় সুযোগ। এইবার আমি তোমাদেরকে বলবো যে তুমি কি করবে, কি পদ্ধতিতে তুমি পড়াশুনোটা এখন করবে। সিম্পল কয়েকটা প্রসেস বলবো, এই প্রসেসগুলোকে যদি তুমি সহজে ফলো করো, সহজভাবে, দেখবে দারুণভাবে কিন্তু তোমার পড়াশুনো এগোচ্ছে এবং ৪৫ দিনের মধ্যেই তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমি ৪৫ দিনকে ১৫-১৫-১৫ তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমে আমি ফেজ 1-এর কথা বলবো, তারপর ফেজ 2-র কথা বলবো, তারপর ফেজ 3-র কথা বলবো, এবং খুব ইনফরমেটিভ ভিডিও। প্রত্যেকে একটা করে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এই চ্যানেলে তোমাদের নেটের ক্লাস হবে একদম সম্পূর্ণ ফ্রিতে। আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসতে চলেছি, যেটা মে মাসের একদম প্রথম উইক থেকেই স্টার্ট হয়ে যাবে, তারও ডিটেলস তোমাদের আমি জানিয়ে দেবো। এইবার দেখো, যেটা বলার বিষয় যে এই ৪৫ দিন তোমাকে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক কি করবে সেটাও জানিয়ে দিচ্ছি। দেখো, এই সময় তুমি 4টে জায়গাতে ফোকাস রাখো। তুমি যা যা পড়েছো সেইগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে আসো, মানে তোমার একটা টেবিলের মধ্যে যেন থাকে। যা যা তুমি পড়েছো সেটাকে আগে গুছিয়ে একটা টেবিলে নিয়ে আসো। যা যা তুমি এতদিন পড়েছো সেটাকে প্রথমে দুবার রিভিশন করো, কারণ তোমার ওগুলো সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু রয়েছে। তুমি সেগুলোকে রিভিশন করো। রিভিশন করার পর সেগুলো রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার চেষ্টা করো, তারপর মক টেস্ট দাও। ঠিক আছে? এইবার যদি আমি একদম ১৫-১৫ করে ভাগ করে জায়গাটা তোমাকে দেখাই, প্রথমে দেখো, প্রথমে ১৫ দিন তুমি কি করবে, তোমার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে পুরো কমপ্লিট করবে। এইবার পেপার 2-র ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন রকম সাবজেক্ট, এবং সাবজেক্টের পেপার 2টা নিজের সাবজেক্ট পড়তে সবাই ভালোবাসে। কেন? কারণ গ্র্যাজুয়েশনে তুমি ওই সাবজেক্ট নিয়ে পড়েছো, কারণ ওই সাবজেক্ট তোমার পছন্দ। তুমি এমএ করেছো ওই সাবজেক্ট নিয়ে,
কারণ ওই সাবজেক্টে তুমি ভালো কিছু করতে চাও, ওই সাবজেক্ট পড়তে তোমার ভালো লাগে। তো এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের তো প্রায় অধিকাংশটাই তোমার পেপার 2 সিলেবাসের সাথে ম্যাচ করে যাচ্ছে। সুতরাং তোমার পেপার 2 কিন্তু অনেকটাই রেডি, অন্যান্যরাও যেরকম রেডি করেছে সেরকম তুমিও রেডি করেছো। সব থেকে বেশি দুর্বলতার জায়গা কোথায় থাকে? পেপার 1-এ থাকে। এইবার পেপার 1-এর ক্ষেত্রে যে জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে থিওরি পার্টের, বিশেষ করে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড খুব ভালো করে পড়তে হবে। একটা কোশ্চেনও যাতে ভুল না হয়। টিচিং রিসার্চ থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমাকে রাইট করতে হবে। টিচিং রিসার্চ থেকে প্রায় 15টা কোশ্চেন চলে আসবে, 14-15টা কোশ্চেন চলে আসবে। তো ভেরি ইম্পর্টেন্ট টিচিং রিসার্চ পেপার 1-এর জন্য। লজিক্যাল রিজনিং, আইসিটি, কমিউনিকেশন এই চ্যাপ্টারগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তার সাথে সাথে পেপার 2টাও তো যেরকম পড়াশুনো করা সেরকম পড়াশুনো করছো। আজ থেকে যদি দিনে তুমি 6 থেকে 7 ঘন্টা পার ডে পড়াশুনো করো, 6-7-8 ঘন্টা পড়াশুনো করো, তুমি প্রতিদিন 2.5 ঘন্টা কম করে পেপার 1-এর ওপর দাও। কি বললাম? 2.5 ঘন্টা কম করে পেপার 1-এর ওপর দাও। বাদবাকি টাইম তুমি পেপার 2 পড়ো। কিন্তু পেপার 1 তোমার যদি পড়তে ভালো নাও লাগে, তাও তোমাকে বই খুলে উল্টে পাল্টে মক টেস্ট দিয়ে যে করেই হোক 2.5 ঘন্টা পেপার 1-এর সাথে কাটাতে হবে। দেখবে আস্তে আস্তে পেপার 1 তোমার গ্রিপের মধ্যে আসছে। পেপার 1-ই তোমাকে নেট কোয়ালিফাই করাবে, পেপার 1-ই তোমাকে জিআরএফ পাইয়ে দেবে। তো তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেপার 1। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, দেখবে তুমি যদি একটু ভালো করে রিসার্চ করে নাও, তুমি দেখবে যে বিগত বছরে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছে, রিসার্চের কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছে, টিচিংয়ের কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছে, কমিউনিকেশনের কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছে। তো ওই যে টপিকগুলো থেকে কোশ্চেন বেশি পরিমাণ করে আসছে, ওই টপিকগুলোকেই ভালো করে আইডেন্টিফাই করে বারবার একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ ওখান থেকে কোশ্চেন আসবে। বুঝতে পারলাম? এইবার সেইগুলো তুমি জানবে কি করে, কোন টপিক ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। খুব ইনফরমেটিভ ভিডিও। দেখো, আমরা তোমাদের জন্য, তার জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসছি, যেটা সম্পূর্ণ ইউটিউবে ফ্রিতে তোমরা পেয়ে যাবে, একদম ফ্রিতে। তার ডেট, টাইম সমস্ত কিছু আমরা জানিয়ে দেব। এই ভিডিওটা যারা দেখছো তারা যদি সেই ক্র্যাশ কোর্সটা করতে চাও, এবং খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন টিচাররা বিভিন্ন সাবজেক্ট পড়াবেন। আমি যেমন তোমাদের কমিউনিকেশন পড়াবো, তারপর তোমাদের সুমিত স্যার টিচিং রিসার্চ এটা পড়াবেন এই চ্যাপ্টারটা। তো তোমরা কি করবে, এই যে নাম্বারটা লিখে দিচ্ছি 81 59 91 66 85, এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও হোয়াটসঅ্যাপে। তাহলে তোমাদের কাছে গ্রুপের একটা লিঙ্ক চলে যাবে। লিঙ্কে তুমি দেখতে পাবে নেট পেপার 1 দিয়ে গ্রুপের একটা লিঙ্ক থাকবে, ওই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। তারপরে বাদবাকি ইনফরমেশন আমি তোমাদেরকে গ্রুপেই দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট এইবার চলে আসি। দেখো, যখন পড়ছো পেপার 1টা, যখন পড়ছো পেপার 2 যখন পড়ছো, ছোট ছোট কিন্তু শর্টস নোটস তুমি খাতার মধ্যে একটু একটু করে লিখে রাখো। এটা কিন্তু তোমার পরবর্তীতে কাজে লাগবে, কারণ যখনই তুমি পড়ছো তোমার কোথাও কোথাও মনে হবে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ওই জায়গাটা কি করবে, খাতায় ছোট্ট করে নোট ডাউন করে নাও, কারণ ওটা আর মনে থাকবে না পরবর্তীতে, ওখান থেকেই কোশ্চেন আসবে। তোমার মনে যেখান থেকে, মন যেখানে বলছে যেখান থেকে কোশ্চেন আসতে পারে, ওখান থেকেই কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে? তো খাতায় ছোট্ট করে একটু নোট ডাউন করে দাও, দেখবে তুমি পরীক্ষাতে দুর্দান্তভাবে তোমার হেল্প হচ্ছে। এইবার দেখো, তোমার সিলেবাস 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেল। ভালো করে তোমার সিলেবাসটাকে পড়া হয়ে গেল। যা যা তোমার সিলেবাসের মধ্যে আছে, তুমি যা যা পড়েছো সেটাকে খুব ভালো করে পড়ে নিলে সিলেবাস 15 দিনের মধ্যে কমপ্লিট। নেক্সট 15 দিন কি করব? নেক্সট 15 দিন আমরা কি করব, যা যা এতদিন ধরে পড়েছি, সেটাকে প্রথমে রিভিশন করব। তারপর কি করব, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছে সেইগুলোকে সলভ করতে হবে নেক্সট 15 দিন। তো রিভিশন অ্যান্ড পিওয়াইকিউ, যত রিভিশন করবে, যত পিওয়াইকিউ কোশ্চেনগুলো দেখবে, রিভিশন পিওয়াইকিউ কোশ্চেন যত দেখবে, তত তুমি লিঙ্ক করতে পারবে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলোতে আমার খামতি রয়ে যাচ্ছে, কোন জায়গাগুলোতে আরও বেশি করে আমাকে সময় দিতে হবে। এবার তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে ধরো কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা টপিক তোমার হয়তো ঠিকমতো হচ্ছে না, তো ওটাতে টাইম দেওয়ার দরকার নেই, ওটাকে বাদ দিয়ে তুমি বাদ বাকি পুরোটা কভার করে নাও।
সব কোশ্চেন রাইট অ্যান্সার দিয়ে আসতে হবে এরকম তো কোনো কথা নেই। কোনো একটা টপিক যদি তোমার ঠিকমতো মাথার মধ্যে না বসে তো সেটাকে স্কিপ করে পরবর্তীতে ওটা করে নেবে, এইভাবে তুমি কিন্তু অন্যান্য টপিকগুলো রেডি করে নাও, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা চলে আসি, এর সাথে সাথে কি করবে, ফেজ 2-র জায়গায় মানে লাস্ট সেকেন্ডের যে 15 দিন, ঠিক আছে, ফেজ 2-তে কি করবে, তুমি যে মিস্টেকগুলো করেছো সেইগুলোকে একটু নোট আকারে লিখে রাখবে। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি, নেক্সট কি করবে, নেক্সট হচ্ছে ফাইনাল রিভিশন চলবে, তোমার রিভিশন কন্টিনিউ চলবে নেক্সট 15 দিন, ঠিক আছে, মানে 30 থেকে 45 দিন তোমার রিভিশন চলবে। তার সাথে সাথে কন্টিনিউ মক টেস্ট দেবে, প্রচুর মক টেস্টের বই অ্যাভেলেবেল। মক টেস্টগুলো কী কী মক টেস্ট দেবে, মক টেস্ট দেবে বিভিন্ন আমাদের আড্ডার ওয়েবসাইট রয়েছে, আমাদের আড্ডার অ্যাপ রয়েছে, টেস্ট প্রাইম থেকে তুমি মক টেস্ট দিতে পারো, অন্য যে কোনো ইনস্টিটিউটের যে কোনো জায়গা থেকে তুমি মক টেস্ট দিতে পারো, প্রচুর বাজারে বই রয়েছে সেখান থেকে মক টেস্ট দিতে পারো। মক টেস্ট যখন দেবে রাইট অ্যান্সার দিতে পারছো নাকি চেক করবে, এবং এমন মক টেস্ট দেবে যেখানে তুমি ডিটেলসের সলিউশন পাচ্ছ সেটা পড়বে, দেখবে তোমার অনেকটা হেল্প হচ্ছে, অনেকটা, ঠিক আছে, অনেকটা হেল্প হচ্ছে। এবং তার সাথে সাথে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেগুলো যখন তুমি বারবার প্র্যাকটিস করবে দেখবে ওখান থেকেও প্রচুর কোশ্চেন কমন আসছে, বা পরীক্ষায় এমন কোশ্চেন দিয়েছে যেটার সাথে তুমি লিঙ্ক করে রাইট অ্যান্সার দিতে পারছো। এর সাথে কি করবে, এর সাথে হচ্ছে তোমার যেটা উইক জোন সেটাকে আইডেন্টিফাই করে সেই উইক জোনটার উপর তুমি 1 ঘন্টা করে টাইম দাও। ধরো ম্যাথের কোনো একটা পোর্শন তোমার উইক, তো সেই জায়গাটার উপর 1 ঘন্টা করে টাইম দাও। আর কি করবে, আর হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে, কারণ এখন তুমি কন্টিনিউ মক টেস্ট দিচ্ছ, পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টার মধ্যে পুরো 2টো পেপার কমপ্লিট করতে পারছো নাকি সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, ওকে। আচ্ছা এরপরে দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে তুমি একটা টাইমে পরীক্ষাটা দাও, যে টাইমে তুমি পরীক্ষাটা ফাইনালি গিয়ে দেবে। মানে ধরে নাও সকালবেলা 9টা থেকে 12টা একটা শিফট হয়, তো 9টা থেকে 12টা কোনো দিন এই টাইমে পরীক্ষা দিলে একদম টানা 3 ঘন্টা, হয়তো কখনো কখনো সিট পড়ে দুপুরবেলার দিকে বা 3টের দিকে, তো ওই সময়টা একটা টাইম জোন ঠিক করে তুমি পরীক্ষা দিলে তাহলে কি হবে যে ওই সময়টাই পরীক্ষা দেওয়ার অভ্যেসটা তোমার কিন্তু তৈরি হবে। তো রিভিশন, পিওয়াইকিউ কোশ্চেন দেখা এবং তার সাথে সাথে মক টেস্ট দেওয়া, এই 3টে কাজকে যদি 15টা দিন খুব ভালোভাবে সিরিয়াসলি করতে পারো, আর স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা, মক টেস্ট দেওয়া, যে জায়গা তোমার উইক সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে পড়া, তোমার মনের মধ্যে যদি কোনো জায়গা আসে যে এই জায়গাটা আমাকে পড়ে নিতে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ওই জায়গাটা খাতায় একটু নোট ডাউন করে রাখো, মনে রাখার চেষ্টা করো, দেখবে 100% গ্যারান্টি দিচ্ছি তুমি এইবারই নেট কোয়ালিফাই করবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের একটা আমি রুটিন বলে দেব, ঠিক আছে। রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন করো, যোগা করো, প্রাণায়াম করো, একদম তোমার সারাটা দিন খুব তুমি সতেজ থাকবে, মানে বলতে গেলে তোমার এনার্জিটা একদম ফুল থাকবে। তার সাথে সাথে তুমি সকালবেলা পেপার 2 বা পেপার 1 মানে একটা এরকম টাইম সেট করে নাও, 7টা থেকে 10টা পড়বে, তারপরে আবার একটা ব্রেক নাও, তারপর আবার 11টা থেকে 2টো একটা পড়াশুনো করো একটা সিটিং নিয়ে, তারপরে আবার লাঞ্চ রেস্ট, তারপরে আবার সন্ধেবেলাটাকে খুব ভালো করে ইউজ করো, রাত্রিবেলা 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ো, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো। এইভাবে যদি 45টা দিন তুমি কাটাতে পারো তাহলে দেখবে তুমি কিন্তু এইবারই নেটটা কোয়ালিফাই করছো। আর আমাদের ক্র্যাশ কোর্স আসছে ইউটিউবে, যারা যারা আমার গ্রুপে এখনো যুক্ত হওনি এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে, তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি নেট পেপার 1-এর লিঙ্ক চলে যাবে, গ্রুপে যুক্ত হয়ে গেলে ইচ অ্যান্ড এভরিথিং তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, ওকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একদম ক্লাসে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।